বন্ধুরা, গোয়া ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমরা ব্রেকফাস্ট করে যাব সাউথ গোয়া ঘুরতে। আমরা 4টে দিন গোয়াতে ঘুরলাম আর ট্যুর পিকার্সের ব্যবস্থাপনা কিন্তু ভীষণই ভালো, ভীষণ সুন্দর গাড়ি দিয়েছে। তবে গাড়ির ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু তোমরা যে সময়েই বেরোও না কেন ঘোরার জন্য, তোমাদের কিন্তু গাড়ি ড্রপ করবে হোটেলে 6টার মধ্যে। সেই জন্য নিজেরা একটু টাইমটা ম্যানেজ করে সেই রকমভাবে বেরিয়েও। পঞ্চম দিন একদম সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সাউথ গোয়াকে ঘুরে দেখতে। আর সবার প্রথমেই চললাম সাউথ গোয়ার হিডেন জেম কাবো দে রামার উদ্দেশ্যে। কালাঙ্গুর থেকে কাবো দে রামার দূরত্ব 66 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম কাবো দে রামাতে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, স্বপ্নের থেকেও সুন্দর, অসাধারণ সুন্দর একটা জায়গা। খুব কম সংখ্যক লোকেরাই এই জায়গা সম্পর্কে জানেন, তাই এই জায়গায় ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে এই রূপ দেখতে দেখতেই সময় কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে নীল সমুদ্র, সাদা বালুকা বেলা, সবুজ পাহাড় আর নারকেল গাছের সারিকে দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের ছবি এঁকেছে। এই জায়গাটা ভীষণ ভালো লাগলো। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, এরপরে বিচের দিকে যাব। এই দিকে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, তোমরা চাইলে ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া করতে পারো। বেশ সুন্দর জায়গাটা, যদি সাউথ গোয়া আসো এই জায়গাটাতে অবশ্যই আসবে। কাবো দে রামার আরেকটু সামনে এলাম, আর এখান থেকে ভিউটা দেখো আরো সুন্দর। দূরে দেখতে পাচ্ছ পাহাড়টা, পুরো মনে হচ্ছে না একজন শুয়ে রয়েছে। দুর্দান্ত জায়গা, এখানেই অনেকক্ষণ সময় কাটাতে পারবে। অসাধারণ সুন্দর একটা জায়গা, নারকেল গাছের সারি আর এইদিকে নীল সমুদ্র, দুর্দান্ত। এবার আমরা যাচ্ছি কাবো দে রামার বিচের দিকে। এইখানটাতে দাঁড়িয়েছিলাম আমরা, ওখান থেকে একটু জাস্ট এলাম, এসেই এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে নিচে নেমে যেতে হবে, তাহলেই পৌঁছে যাবে বিচে। জায়গাটা কিন্তু ভীষণ ভালো, আর সেইভাবে কিন্তু এখনও এক্সপ্লোর হয়নি এই জায়গাটা, সেই জন্য ভিড়ও কম রয়েছে। তো যারা নেক্সট টাইমে গোয়া আসছো, এটা কিন্তু তোমাদের বাকেট লিস্টে অবশ্যই রেখো। এখানেও বেশ কিছু দোকানপত্র রয়েছে, আর সব জায়গাতে মোটামুটি একই টাইপেরই খাবার দাবার রয়েছে, জল, কোল্ড ড্রিঙ্ক, সোডা ওয়াটার, ফ্রুট চাট, এগুলোই রয়েছে, ম্যাগি ফ্যাগি সবই রয়েছে। এইরকম এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে নিচে যাব। আর এদিকে কায়াকিং হচ্ছে, দারুণ জায়গাটা। দারুণ সুন্দর এই বিচটা, একদম ফাঁকা ফাঁকা, সেই রকমই সুন্দর। ওয়াও, এই বিচের নাম কানাগুইনিম বিচ, তবে স্থানীয় মানুষেরা একে কাবো দে রামা বিচ বলে থাকেন। এই বিচটি গোয়ার একটি লুকানো সুন্দর সৈকত, যেখানে শান্তি ও প্রকৃতির সৌন্দর্য একই সাথে উপভোগ করা যায়।
বিচের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট লাগুন। এখানে কায়াকিং করতে পারেন। আমরা কায়াকিং করব এখানে। একটা বোটের জন্য এখানে লাগছে 500 টাকা করে, আর আধ ঘন্টা করে এক একটা ট্রিপ হবে। মস্তি ভাই, আমরা দারুণ এনজয় করছি, দারুণ। ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ, দারুণ মজা করছি আমরা বন্ধুরা মিলে, অসাধারণ। আর এই যে ওদের বোট, কায়াকিং অবশ্যই করো, ভীষণ মজা পাবে। দারুণ এনজয় করলাম, কায়াকিংটা ফার্স্ট টাইম করলাম, ভীষণ ভালো লাগলো, দারুণ। আমরা বিচ ঘুরে চলে এলাম, আর এই ওপরটাতে সব খাবার দাবারের দোকান রয়েছে। আমরা এখানে ডাবের জল নিচ্ছি, ডাবের প্রাইস হচ্ছে 70 টাকা আর 80 টাকা, আর ম্যাগি 80 টাকা করে। তো আমরা ডাব, ম্যাগি এগুলো সব খাবো, তারপরে যাব। এখন আমরা চলে এসেছি কাবো দে রামা ফোর্টের সামনে। ফোর্টের ভেতরে ঢুকলাম, ওখানে কিন্তু একটা আইডি কার্ড লাগছে এন্ট্রি করার জন্য, আর ওনারা একটা নাম্বার বলে দিচ্ছেন, যেটা তোমরা যখন বেরোবে তখন বলে তবেই তোমাদেরকে বেরোতে দেবে। তো এটা মাথায় রাখবে। আর এই যে হচ্ছে ফোর্ট, কাবো দে রামা ফোর্ট দক্ষিণ গোয়ার একটি প্রাচীন ও ঐতিহাসিক দুর্গ, যা আরব সাগরের অপূর্ব দৃশ্য ও পৌরাণিক কাহিনীর জন্য পরিচিত। জনশ্রুতি অনুযায়ী ভগবান রামচন্দ্র বনবাসের সময় স্ত্রী সীতা ও ভাই লক্ষণের সঙ্গে এখানে কিছুকাল কাটিয়েছিলেন, তাই এই জায়গার নাম হয়েছে কাবো দে রামা বা কেপ অফ রামা। এটি কুনকলিম ও আগুন্ডা বিচের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ভেঙে উঠতে হবে। এইদিকে রয়েছে কামান, এই ভগ্নপ্রায় ফোর্ট, আর সমুদ্রের এইরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে এই পাহাড়টাই আমরা দেখতে পাচ্ছিলাম, দারুণ সুন্দর, পুরো মনে হচ্ছে কেউ একটা শুয়ে রয়েছে। ফোর্টের সামনে এরকম সুন্দর একটা চার্চও রয়েছে।
এদিকে সেন্ট অ্যান্টনি চার্চ। এই জায়গাটাতে কষ্ট করে আসাটা সার্থক। দারুণ ভিউ, দারুণ। এই নিচে যে বিচটা রয়েছে এটা হচ্ছে পেবেল বিচ, তোমরা চাইলে এই নিচেও নামতে পারো। কাবো দে রামা ফোর্টের ঠিক নিচেই রয়েছে পেবেলস বিচ। গোয়ার অন্যান্য বালুকাময় সি বিচগুলির বিপরীতে হাজার হাজার মসৃণ ও রঙিন নুড়ি এবং ছোট ছোট পাথরে ভরা এই সি বিচটি। ফোর্ট থেকে বেরিয়ে আমরা এখানে আখের রস খাচ্ছি, 40 টাকা করে পার গ্লাস। কাবো দে রামা ফোর্ট ঘুরে এবারে আমরা রওনা দিলাম সাউথ গোয়ার অন্যতম ফেমাস বিচ পালোলেমের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম পালোলেম বিচে। এখানেও প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে করতে পারো। আর এই বিচটাও খুব সুন্দর। এটি একটি অর্ধচন্দ্রাকৃতির সাদা বালির সৈকত। এখানে পর্যটকেরা সমুদ্র স্নানের পাশাপাশি কায়াকিং, ডলফিন স্পটিং এবং সানসেট ক্রুজ উপভোগ করতে পারেন। গোয়ার প্রায় সবকটি বিচ থেকেই অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়। এই বিচটিও তার ব্যতিক্রম নয়। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে থাকা ছোট ছোট রেস্টুরেন্টে বসে খাবার বা পানীয় স্বাদ নিতে কিন্তু বেশ লাগবে। পালোলেম বিচের একটা শ্যাকে আমরা বসেছি, তো ওরা এখানে স্নান করবে। এই বিচটাতে কিন্তু তোমরা চাইলেও স্নান করতে পারো। প্রচুর লোকেরা স্নান করছে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও রয়েছে অনেক কিছু। এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থাও রয়েছে। ওই যে সৌরভ যাচ্ছে স্নান করতে। গোয়ার অন্যান্য বিচের মতো এই বিচটাও কিন্তু খুব সুন্দর। এখানে প্রচুর জন স্নান করছে, ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। যারা এখানে এসে স্নান করতে চান তারা এক্সট্রা ড্রেস ক্যারি করবেন। চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে। এই যে এরা দুজনে স্নান করছে। বেশিরভাগ বিচ থেকেই কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়। এখান থেকেও খুব সুন্দর সানসেট দেখা যায়। বিচ থেকে ফেরার পথেই ঘুরে দেখতে পারেন পালোলেম বিচ মার্কেট। চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারেন। হাতে বেশি সময় থাকলে সাউথ গোয়াতে আপনারা ঘুরে নিতে পারেন সালাউলিম ড্যাম। আমাদের হাতে সময় না থাকায় আমরা এই জায়গাটি ঘুরতে পারিনি। সাউথ গোয়ার এই শান্ত স্নিগ্ধ পরিবেশকে মন ভরে উপভোগ করে বেশ অনেকটা পথ অতিক্রম করে আমরা ফিরে চললাম নর্থ গোয়ার আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে আমরা একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে যাচ্ছি শপিং করতে। এই সামনেই যে মার্কেটটা রয়েছে আমরা সেখান থেকেই শপিং করছি। তবে যেটা দেখলাম, বিভিন্ন জায়গাতে তো ঘুরলাম গোয়ার, সব জায়গাতেই মোটামুটি শপিংয়ের দোকানপত্র সবই রয়েছে এবং দাম
ঠিকঠাকই রয়েছে এবং সেখানে দরদাম করারও সুযোগ থাকছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা থেকে শপিং করতে পারো। এছাড়া এই হোটেল থেকে সামনেই রয়েছে মাপুসা মার্কেট, সামনে ঠিক নয়, মানে 10 কিলোমিটার মতো যেতে হবে। তো মাপুসা মার্কেট থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। ওখানে শুনেছি একটু দামটা কম, তবে আমরা যাচ্ছি না, আমরা এই সামনের লোকাল মার্কেট থেকেই শপিং করছি। হোটেল থেকে বেরিয়ে এই দিকটাতে চলে গেলে তোমরা বিচের দিকে চলে যেতে পারবে। এই দিকটাতেও শপিংয়ের প্রচুর দোকানপত্র রয়েছে। আমরা অপোজিট দিকটাতে যাচ্ছি, সামনেই খুব ভালো একটা কাজু বাদামের দোকান রয়েছে, যেটা দেখে এসেছিলাম। তো ওখান থেকে কাজু কিনবো, আর ড্রেসপত্রের জন্য কিন্তু এখানে পর পর দোকান রয়েছে। এখানে জামা কাপড়ের দোকানের পাশাপাশি আছে নানান রকমের ঘর সাজানোর জিনিসের দোকান, ব্যাগ ও সুভিনিয়ার শপ। চাইলে এখান থেকে প্রিয় মানুষদের জন্য কিনে নিতে পারেন কিছু জিনিসপত্র। আমরাও এখান থেকে অনেক কিছু কিনেছিলাম। এখানে দরদাম করারও সুযোগ রয়েছে। শপিং এর পরে মন চাইলে ঘুরে আসতে পারেন বিচ থেকেও। শপিংয়ের পরে চলে এলাম ডিনার করতে। অলরেডি 10টা বেজে গেছে। এখানে ডিনার দেওয়া হয় 10:30 পর্যন্ত। আর আজকেও কিন্তু এখানে বুফেতে রয়েছে। মেনলি এখানে ব্রেকফাস্ট বলো বা ডিনার বলো, এগুলো বুফেতেই দেওয়া হয়। তো কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে স্যালাড রয়েছে, পাঁপড়, লেবু লঙ্কা আচার, এখানে লেমন কোরিয়েন্ডার স্যুপ রয়েছে, রুটি, ভাত, এখানে রয়েছে ফ্রাইড রাইস, বাটার রাইস, আচ্ছা বাটার রাইস, এখানে ডাল, এখানে পনির বাটার মশালা, আলু শিমলা মির্চ, এখানে রয়েছে কাস্টার্ড, আর নন ভেজে রয়েছে চিকেন রোগান জোশ। ষষ্ঠ দিন অর্থাৎ ট্রিপের শেষ দিন। এই দিন আপনারা যারা অমরাবতী এক্সপ্রেসে করে কলকাতা ফিরবেন, তারা আর্লি মর্নিং চেক আউট করে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আর আমাদের মতো আপনারা যারা বিকেলের ফ্লাইট ধরে কলকাতা ফিরবেন, তারা এই দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘুরে নিতে পারেন আরও কিছু সি বিচ, যেমন আশবিম বিচ ও আরাম্বল বিচ, অথবা আমাদের মতো বিচে রিল্যাক্সও করতে পারেন। আজ 15ই ডিসেম্বর, সকাল সকাল আমরা চলে এসেছি বিচের ধারে। আজকে সেরকমভাবে আমরা কোনো সাইট সিন রাখিনি, তো সকালবেলাতে কিন্তু বিচের মজাটাই আলাদা। এখন প্রচুর ফরেনার্স এসছেন গোয়াতে ঘুরতে, আমরাও এসেছি। দারুণ লাগছে, এরকম শ্যাকে বসে রয়েছি, এইদিকে ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে, দারুণ দারুণ। কিছুক্ষণের জন্য আমরা এখানে থাকছি, তারপর ফিরে গিয়ে আমরা চেক আউট করবো ফ্রেশ হয়ে। তো একটু সময় এনজয় করে নিই। দারুণ একটা সকাল কাটালাম, দারুণ। প্রতিদিন আমরা সাইট সিনই করছিলাম, আজকেই একমাত্র একটু সুযোগ পেলাম সমুদ্রের ধারে এই রকমভাবে রিল্যাক্স করার। খুব সুন্দর। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সের বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আর তার সাথেই আছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। সমুদ্র থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়েই আমরা রেডি হয়ে গেলাম। এরপরে আমরা চেক আউট করব।
তো 5টা দিন আমরা গোয়াতে থাকলাম, অসাধারণ সুন্দর কাটলো। আর যেহেতু বন্ধুদের সাথে এসেছি সেই জন্য কিন্তু মজাটা অন্য রকম ছিল। এই পুরো ট্রিপটা আমরা ট্যুর পিকার্সের সাথে করেছি। এর আগেও 2টো ট্রিপ আমি ট্যুর পিকার্সের সাথে করেছিলাম, সেই জন্য যখন আমি প্ল্যান করলাম গোয়া ঘুরতে যাব তখন কিন্তু অন্য কারোর কথা মাথাতেই আসেনি। একেবারে সোজা যোগাযোগ করলাম বিশ্বজ্যোতি দার সাথে, আর এই রকম সুন্দর একটা ট্যুর প্ল্যান উনি করে দিলেন। অসাধারণ সুন্দর হোটেল, সাথে খাওয়া দাওয়া তো ভীষণই ভালো, তার সাথে সাথে গাড়ি এবং ড্রাইভার। এত সুন্দরভাবে আমরা ঘুরেছি এই কটা দিন, অসাধারণ, মানে সারা জীবন মনে থাকবে তোমাদের। তো তোমরা যারা চাইছো হিমাচল প্রদেশ ঘুরতে যাবে বা এরকম গোয়াতে ঘুরতে আসবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ট্যুর পিকার্সের সাথে। অসাধারণ একটা কিন্তু এক্সপিরিয়েন্স হবে তোমাদের। আশা করছি তোমাদের এই গোয়া সিরিজটা খুব ভালো লেগেছে আর আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এই রকমই সুন্দর সুন্দর আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। এক রাশ মন ভালো করা স্মৃতি সঞ্চয় করে গোয়াকে বিদায় জানিয়ে পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে।